হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি মানসী চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। দেখো, আমের আচারের রেসিপি। আমের আচারটা আমি কিন্তু কম, মানে যাদের বাড়িতে একদমই রোদ নেই তারাও কিন্তু এই আচারটা বানাতে পারে। এই আচারটা বানানোর জন্য রোদের দরকার নেই, যদি থাকে তো ভালো, বাট নাও যদি থাকে তো তোমরা এইভাবে এই টেকনিকে যদি বানাও তো তোমাদের রোদ দেওয়ার দরকার নেই। আমটাকে আমি আগে ধুয়ে করে ছোটো ছোটো পিস করে কেটে নেব, আর ভালো করে ধুয়ে এটাকে আমি একটা কাপড়ে ভালো করে মুছে নেব। সুতির কটনের কাপড়ে ভালো করে আমটাকে মুছে তারপরে এর মধ্যে আমি নুন, হলুদ আর মশলাটা আমি সঙ্গে সঙ্গে মাখিয়ে নেব। কারণ নুন হলুদ রেখে যদি রোদে দাও তো নুন হলুদ দিয়ে রোদে দিতে পারো, বাট যদি কারো রোদ নেই তারা কিন্তু ওই নুন হলুদ মাখিয়ে আর সঙ্গে ওটার মধ্যে মশলাটা কিন্তু দিয়ে দেবে। তাহলে কিন্তু জলটা কাটবে না আর আমটা কিন্তু ভালো করে মুছবে। আর এর জন্য আমি কি কি মশলা নিয়েছি একটা তোমরা দেখে নাও। আমি নিয়েছি মেথি, গোটা মেথি, পানমৌরি, জোয়ান, গোটা সর্ষে, হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। এই মশলাটা আমি নিয়েছি। মেথির পরিমাণটা আমি অল্প দিয়েছি। যা তোমরা বাকি মশলা নেবে তার থেকে মেথির পরিমাণটা একটু কম দেবে, কারণ মেথি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যায়। তাই মেথির পরিমাণটা একটু কম রাখবে। আর এটাকে আমি হালকা রোস্ট করব, বেশি রোস্ট করব না। শুকনো লঙ্কাটাকে আগে রোস্ট করে নেব, কারণ লঙ্কাটা ওটার সাথে রোস্ট করা যাবে না। আর তারপরে মেন জিনিস হলো এই যে আমি এটাতে যে তেলটা দেব, এটা হচ্ছে তোমার সর্ষের তেলটা আমি গরম করে নেব। আর এইভাবে দেখো ফাইন আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে এই সাথে তোমরা আম, মশলা, তেল, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তোমরা দিতেও পারো, আবার স্কিপ করতে পারো, কারণ মশলাটার মধ্যে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। আর এরকমভাবে তোমরা যারা রোদে দেবে তারা অবশ্যই রোদে দেবে, আর যাদের রোদ নেই তারা কিন্তু একসাথেই সব তেল মশলা একসাথে মেখে আর এটাকে দিয়ে দেবে। আর এখানে তোমাদের যা অ্যাড করার এটাতে তোমরা অ্যাড করে দেবে। গোটা জোয়ানও দিতে পারো, আমি দিইনি, গুঁড়ো করেই দিয়েছি সব কিছু। দেখো আমার এখানে আচার রেডি। আচ্ছা, আমি রেডি। তোমরা কিন্তু এটাকে ফ্রিজেও রাখতে পারো, বাট ফ্রিজে না রাখলেও যদি অল্প রোদ আসে জানালার দিকে বা এরকমই তোমরা রেখে দিতে পারো। এরকমই এটা কিন্তু আচারটা খারাপ হবে না, অনেক দিন থাকবে। এইভাবে বানিয়ে দেখবে আচার। আর যখনই তেলটা দেবে তেলটা অবশ্যই গরম করে তেলটা দেবে, তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে, প্রায় 1 বছর চলে যাবে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।